শ্রী গৌরাঙ্গের দুটি পদ ও গজার ধন সম্পদ, সে জানে ভক্তির শশা। ও গো সে জানে ভক্তির শশা। পদাবলিতে মহাজন বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, অর্থাৎ গৌরহরির দুটি যুগল চরণে যার কাছে দুটি সম্পদ বলে মনে হবে। আমরা সম্পদ বলতে কোনগুলোকে মনে করি মা? সম্পদ মানে এই পার্থিব জগতে যদি টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, যদি বাড়ি গাড়ি করা যায় তবে আমরা ভাবি আমরা অনেক সম্পদের মালিক। কিন্তু এই ইহজগতের সম্পদ যেগুলো, এই সম্পদগুলো তো অনিত্য, এগুলো আমার নয়, কিছুদিনের জন্য মালিকানা করা হচ্ছে, তাই তো মা? কিছুদিন এই সম্পদের মালিক হয়েছি, কিন্তু এই সম্পদে আমি মালিক হবার আগে আরো একজন তো মালিক ছিল, সে আজ নেই, তাই আপনি মালিক হয়েছেন, মালিকানা করছেন। মালিক বলা ভুল হবে, মালিক তো একজনই, ম্যানেজারই করছেন, দেখভাল করছেন। যখন আপনি থাকবেন না তখন দেখবেন ওই ম্যানেজারের আসনে আরো একজন এসে বসে আছে, সেই দায়িত্ব নিয়ে সবকিছু দেখভাল করবে, তাই তো? তাহলে সম্পদের জায়গায় সম্পদ, আপনি চলে যাবেন, আপনি থাকবেন না, তাহলে যে সম্পদ আপনার সঙ্গে থাকবে না, তাহলে সেই সম্পদের মালিক হওয়ার বা তাই নিয়ে গর্ব করার তো কোনো দরকার নেই। পৃথিবীতে যা কিছু সারা জীবন ধরে আপনি এত পরিশ্রম করছেন, এত অর্থ উপার্জন করছেন, সুন্দর তিনতলা বাড়ি বানাচ্ছেন, বলুন তো মা, এগুলো কি সব আপনার সঙ্গে যাবে? সবই তো থেকে যাবে, হ্যাঁ, শুধু আপনি চলে যাবেন। তাহলে আমাদের চিন্তা করতে হবে, আমি যে বাড়ি থেকে এসেছি সেই বাড়িতে যখন যাব কি সম্পদ নিয়ে যাব? হরি বল। সবই তো থেকে যাবে, তবে নিয়ে যাব কি? নিয়ে যাওয়ার জন্য কি সম্পদ আছে জগতে? ভগবান যেমন আমাদের পাঠিয়ে দিয়েছেন এই মর্তধামে, একদিন দুদিনের সাধনার সম্পদ নয় দেহটা, 84 লক্ষ জনে ভ্রমণ করে তবেই পেয়েছি এই সুন্দর দেহটা, এবং আমরা চেয়েছি তাই পেয়েছি, না চাইলে পেতাম না, কি পাওয়া হতো না। আমরা চেয়েছি যে আমাদের পশুকুলে, বৃক্ষকুলে, কীটকুলে, পক্ষীকুলে জন্ম দিও না প্রভু, জন্ম যদি দাও আমাদের মানব দেহ করে পাঠাও, মনুষ্যকুলে জন্ম দাও, এই মনুষ্য জাতি হয়ে যদি মর্তে জন্ম পাই তাহলে ভবে গিয়ে তোমার নাম, তোমার সেবা। তাহলে ভগবান আমাদের যেমন দিয়েছেন এবং আমাদের মর্তে পাঠিয়েছেন, তেমন তিনিও এসেছেন। তিনি এসেছেন কেন? আমাদেরকে রক্ষা করার জন্য। সন্তান কোথাও গেলে মা বাবার মনটা থাকে সেখানে পড়ে, কি তাই তো? তাই তো বাচ্চা দূরে আছে, দেহটা থাকে বাড়িতে, মনটা থাকে সন্তানের কাছে। তাহলে ভগবানও তেমন, আমরাও এসেছি, তিনিও এসেছেন। এসেছেন কেন? আমাদের মতো জীবকে সদা সর্বদাই, আমরা তো তারই সন্তান, তাই আমাদেরকে সর্বক্ষণ রক্ষা করার জন্য। হরি বল, হরি বল। এবং ছায়ার মতো আমাদেরই পাশে সে আছে, কিন্তু আমরা এই মিছে মায়ায় বদ্ধ হয়ে সবাই আমরা নিজের জনকে, নিজের আপন জনকে চিনতে পারছি না। মানে আমাদের দশাটা ঠিক পাগলের মতো। পাগলে যেমন মাথা খারাপ হয়ে গেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, নিজের ঠিকানা ভুলে যায়, আমরাও তেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ড পাগলের ন্যায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু নিজের ঠিকানা কোথায়, আমরা এসেছি কোথা থেকে, যাব কোথায়, কে আমার আপন আর কে পর, সেটাই ভুলে গেছি। তাই গৌর হরি বল। তাই তো করুণাময় চিন্তা করলেন যে কলিহত জীব, এদের না আছে ধৈর্য, না আছে শৌর্য, তাহলে এদের উপায় কি? এরা স্বল্প পরমায়ু, আমাদের বেশি দিন তো বাঁচবো না, আছে 100 বছর ভাগ্যে, কিন্তু তাও আমরা থাকতে পারি না। কি গো মা, 100 বছর বাঁচে কেউ? সে হয়তো বলা যায় এই কোটিতে গুটি, তাই না? তাও তাদের হয়তো ঠিক জন্মের তারিখটা হয়তো জানা নেই, তাই হয়তো ভাবে আমি 100 পার। অনেকে বলে যে আমার ঠাকমার বয়স 100 পার হয়ে গেছে। হরি বল।
এখন দেখা গেল যে তার সঠিক বার্থ সার্টিফিকেটটাই নেই, আন্দাজে একটা ডেট বলে দেয়। যাই হোক, এখন বিষয় হচ্ছে 100 বছর আমরা বাঁচি না, আমাদের খুব কম সময়। এখন এই কম সময়ের মধ্যে প্রভু চিন্তা করলেন ভক্তদের উপায় কি, জীবের উদ্ধারের রাস্তা কি। কিন্তু আমরা মায়ামোহে আবদ্ধ হয়ে মায়ার জালে এমন ভাবে জড়িয়ে গেছি না মা, নিজের মায়ার জাল নিজেরাই জড়িয়েছি, এবং এই মায়া থেকে বেরোনোর আর কোনো পথ আমাদের নেই। তাই তো করুণাময় এলেন, হে জীব, একটা উপায় আছে। সেটা কি? যেখানে থাকো, যেভাবে থাকো, যেমন থাকো, যে অবস্থায় থাকো, শুধু বদনে মহামন্ত্র জপ করো। নিতাই গৌর হরি বল। হরিনাম করো, চলতে ফিরতে অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত পিবা যৎসারে পুণ্ডরীকাক্ষ সবার জবান্তর সূচি। অর্থাৎ তুমি পবিত্র থাকো, অপবিত্র থাকো, যেখানে থাকো, সূচি থাকো, অসুচি থাকো, শুধুমাত্র চলতে ফিরতে হরিনাম করো, মহামন্ত্র জপ করো। সে যেখানেই থাকো, ঘরে থাকো, পথে থাকো, বনে থাকো, জঙ্গলে থাকো, নাম করো। একমাত্র নাম ছাড়া কলিজীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। যে পথেই যাও না কেন, যাকেই অবলম্বন করো না কেন। আমাদের হিন্দু সমাজে অনেক ধর্মমত আছে না? এক একজনকে ভালোবাসে। কেউ মা কালীর সেবা করে, শক্তি সাধনা করে, কেউ সৌর সাধনা করে, কেউ শিব সাধনা করে, কেউ গণেশ পূজা করে, কেউ ঠাকুর বাবা লোকনাথের ভালোবাসে, কেউ অনুকূল ঠাকুরকে ভালোবাসে। তা মহাজন বললেন যে নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। নিতাই গৌর হরি। অর্থাৎ আমাদেরকে মাথায় রাখতে হবে, সর্বধর্মের সার যিনি, তার চরণ স্মরণ করো, তাকে আশ্রয় করো, তাছাড়া আর উপায় নেই মা। কলিযুগে আর কোনো রাস্তা নেই আমাদের উদ্ধারের। কলিহত জীব পদে পদে পদক্ষেপে অপরাধ করে। অন্যান্য যুগের থেকে কলির অপরাধ বেশি বাবা। প্রতিটা মুহুর অপরাধ করে চলেছে কলিহত জীব। কি ওমা, আমার দিকে তাকাবেন, এসেছেন যে জন্য সেই দিকে মন দিতে হবে। কলিহত জীবের অপরাধগুলো একটু বলি। দেখুন আমাদের কি দূর অবস্থা, তার মধ্যে দিয়ে করুণাময় এলেন আমাদের উদ্ধারের জন্য সহজ পদ্ধতি নিয়ে। আমাদের দূর অবস্থাটা একটু বলি, শুনুন তাহলে। রামভক্ত তুলসীদাস কলম দিলেন, সচ্চ কাহে তো মারে লঠা ঝুঠ জগৎ ভোলায়, गौरस गली गली फिरी शोरा बैठल बेचाए, गाभी को दोही कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हासि। কলিযুগে যদি কেউ সৎ পথে চলে, সত্য কথা বলে, তাকে কিন্তু পদে পদে আঘাত সইতে হয়। লক্ষ্য করে দেখবেন কলিযুগে যদি কেউ, যারা সম্মানীয় ব্যক্তি, যাদেরকে সম্মান করা উচিত, কলিযুগে তারা সম্মান পায় না। কিন্তু এলাকার মধ্যে যদি কোনো ঘৃণিত ব্যক্তি থাকে, ভয়ে ভীত হয়ে মানুষ তার কাছে সর্বদাই মাথা নত করে চলছে। অর্থাৎ শ্রদ্ধেয় ব্যক্তি যারা, সম্মানীয় ব্যক্তি যারা, তারা কলিযুগে সম্মান পাচ্ছে না। এটা কলিহত জীবের দুর্দশার কথা বলছি মা। ঝুঠ হে জগৎ ভোলায়, ঝুঠ মানে কি? মিথ্যা, পাপে পরিপূর্ণ এই জগৎটা ছেয়ে আছে। অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার, পাপাচার পৃথিবীটাকে ছেয়ে রেখেছে। এখনো দূর অবস্থা। গৌরস মানে গরুর দুধ। যারা দুধ বিক্রি করে তারা সকলের দরজার গোড়ায় চিৎকার করে করে ডাকে। এখন না হয় বাবা একটু বাইক হয়েছে, বাইসাইকেল হয়েছে, আগেকার সময় তো কাঁধে করে নিয়ে যেত পাড়ায় পাড়ায়। কি মা? তা বলুন তো, সেই দুধ কি সবাই কিনে খেত মা? খায় না, সবাই খায় না। কিন্তু যদি কোনো ব্যক্তি মদ বিক্রি করে, তাকে কি পাড়ায় পাড়ায় আসতে হয়? দরজার গোড়ায় গিয়ে চিৎকার করে ডাকতে হয়? প্রয়োজন হয় না। বরং দেখা যায় কি,
এখান থেকে যদি 50 কিলোমিটার দূরে কোনো গুহার মধ্যে সে বসে থাকে বা কোনো পাহাড়ের উপরে গিয়ে বসে থাকে, এই কলিহত জীব সেই জায়গা খুঁজে বের করে সেখানে গিয়ে ভিড় করে বসে থাকে। তারপর কি বললেন, এটা আমার কথা নয় কিন্তু শাস্ত্রে বললেন বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে কি খাওয়াবো, কিভাবে সেবা করব, সারাদিন তাই নিয়ে চিন্তায় থাকি। কিন্তু দেখা যাচ্ছে কলিযুগে যে মায়ের 4টে সন্তান, ওই 4 সন্তানকে নিজে না খেয়ে খাওয়িয়েছে, নিজে না ঘুমিয়ে ঘুম পড়িয়েছে, নিজে জেগেছে তাদেরকে ঘুম পড়িয়েছে। তারা যখন মানুষ হলো, রোজগার করতে শিখলো, তখন ওই 4 ছেলের কাছে একটি মা একটি বাবা বোঝা হয়ে দাঁড়ালো। কে খাওয়াবে, সময় কোথায়, কে খাওয়াবে মাকে, ভাই ভাই মারামারি হানাহানি। এবার হলো কি, মা করজোড়ে বলল, বাবা তোরা আমার কথা ভাবিস না, মা আমার চিন্তা করিস না, তোরা সুখে থাক। পরের বাড়িতে কি জন্য, শরীর ভালো রাখো, স্বামীকে ভালো রাখো, ছেলে মেয়ে ভালো রাখো, সংসারের উন্নতি করো, মানে নিজের সুখ কামনা। এই কামনার জন্য কেউ যদি কাঁদে সেটা তো মায়ার কান্না। কিন্তু কৃষ্ণ প্রেম যদি কেউ লাভ করতে চায়, যদি তার চরণ লাভ করার জন্য 2 ফোঁটা বাড়ি বরিশন করতে পারে, ভগবান বললেন আমি সেই ভক্ত চরণে চিরতরে দাস হয়ে পড়ে থাকি। সংসার জীবনে যা কিছু আমরা করছি এটা তো শুধুমাত্র মোহ আর মায়া, আর কিছু না বাবা, শুধু মায়া আর মোহ। তবে মায়া আর মোহ কতদিন তোমার সঙ্গে জড়িয়ে থাকবে, যতদিন তোমার শক্তি সামর্থ্য থাকবে, যতদিন তোমার ক্ষমতা থাকবে। যেদিন ক্ষমতা ফুরিয়ে যাবে সেদিন দেখবে দিন অন্তে একবার ছেলে মেয়ে জিজ্ঞাসা করার সময় পাবে না যে তুমি কেমন আছো। হরি বল। তাই মাগো, একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে আপনাদের শুনুন। শ্রীধাম নবদ্বীপে আমার গৌরহরির প্রিয় ভক্ত শ্রীবাস পণ্ডিত, এই শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর যে বাড়ি, তারপরে শ্রীবাস পণ্ডিতের ঘর যারা নবদ্বীপে গিয়েছেন নিশ্চয় দেখেছেন, প্রতিনিয়ত গৌরহরি শ্রীবাসের ঘরে হরিনাম কীর্তন করেন। তা মা শ্রীবাস পণ্ডিত একদিন বলেছিলেন মহাপ্রভুকে, দয়াময় তুমি নদিয়ার পথে পথে হরিনাম করো, ব্রাহ্মণ সমাজ তোমার হরিনামের কত বাধা বিঘ্ন সৃষ্টি করে, তো আমি তোমায় বলি প্রভু তুমি এক কাজ করো, তোমাকে নদিয়ার পথে পথে হরিনাম করতে হবে না, নাম করবার যদি বাসনা হয় তুমি আমার ঘরে হরিনাম করো। হরিবল হরিবল। তা গৌরহরি শ্রীবাস সঙ্গনে হরিনাম করতেন মা, প্রতিদিন হরিনাম করেন। হঠাৎ একদিন ভগবানের কি লীলা দেখুন, শ্রীবাসের স্ত্রী মালিনী সে প্রভু সেবার জন্য, ভক্ত সেবার জন্য রন্ধন করেন, আজও করবেন। রন্ধন করতে যাবে, নানাবিধ ব্যঞ্জন সুন্দরভাবে তৈরি করছে। হঠাৎ তার সন্তান, একমাত্র পুত্র সন্তান মারা গেল। ঠিক সেই সময় স্বয়ং মহাপ্রভু তারই ঘরে কিন্তু হরিনাম করছে মা। যখনই সন্তান মারা গেছে, মায়েরা তো, আপনারা তো মায়ের জাত, ভালোই বুঝবেন, সন্তান, একমাত্র সন্তান চলে গেলে তার যন্ত্রণা কি। তা মৃত সন্তানকে কোলে করে নিয়ে মা মালিনী চিৎকার করে কাঁদছে। সেই কান্না শুনতে পেলেন তারই স্বামী শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত তাড়াতাড়ি করে গৌরহরির কাছ থেকে পাশের ঘরে এসে দেখছে যে তার স্ত্রী মালিনী কাঁদছে, সন্তানকে বুকে চেপে ধরে। হরিবল হরিবল। জিজ্ঞাসা করছে, মালিনী কাঁদছো কেন? স্বামী, আমাদের একমাত্র সন্তান একটু আগে মারা গেছে। কি বললে মালিনী? সন্তান মারা গেছে? হ্যাঁ। বলো স্বামী, যে ঘরে স্বয়ং মহাপ্রভু, সেই ঘরে আমার কোল থেকে আমার সন্তান চিরতরে কি করে চলে গেল? বলো, প্রতিনিয়ত প্রভুর সেবা দিই, এরপরেও এত বড় বিপদ কেন হলো আমার জীবনে? স্বামী বলে দাও। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী শান্ত হও, এমন কথা বলতে নেই।
মালিনী, যার হাতে যতটুকু সময় সে তো সেইটুকু সময়ই থাকবে। তবে মালিনী, আমাদের গর্ব হওয়া উচিত, সন্তান যখন চলে যায় সেই সময় স্বয়ং মহাপ্রভু তার পার্ষদকে নিয়ে আমারই ঘরে হরি নাম করছে। হরি বল। এটা তো আমাদের অহংকার যে প্রভুর মুখে নাম শুনতে শুনতেই সে চলে গেছে। মালিনী, তুমি কেঁদো না। স্বামী, সন্তান চলে গেছে আর তুমি কাঁদতে নিষেধ করছো? হ্যাঁ, কেন জানো? তুমি যদি কাঁদো, এই কান্নার শব্দ যদি একবার প্রভুর কানে পৌঁছায়, তাহলে প্রভুর হরিনামের বিঘ্ন ঘটবে। আমি চাই না মালিনী, আমি চাই না প্রভুর হরিনামের যেন বিঘ্ন ঘটে। আমি তোমায় নিষেধ করছি। দেখো মালিনী, আমার কথা যদি তুমি না শোনো, যদি একবার এই কান্নার শব্দ প্রভুর কানে পৌঁছায়, যদি তার হরিনামের বিঘ্ন ঘটে যায়, আমি কিন্তু গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। স্বামীর বাক্য লঙ্ঘন করতে পারলো না মা। তাড়াতাড়ি করে নিজের পুত্রকে বুকের মধ্যে চেপে ধরে ঘরের কোণে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, যাতে মহাপ্রভুর কানে না পৌঁছায়। শ্রীবাস পণ্ডিত মালিনীকে এই কথাগুলি বলে তাড়াতাড়ি করে আবার গৌরহরি যে ঘরে নাম গাইছেন সেই ঘরে চলে গেলেন। চিন্তা করছে দাঁড়িয়ে থাকলে ধরা পড়ে যাব, কারণ সন্তানের, মৃত সন্তানের কথা মনে পড়লে চোখে জল চলে আসলে প্রভু জিজ্ঞাসা করবে, তাই নামের মধ্যে আমাকে ডুবে থাকতে হবে। তা প্রভু তো সবই জানে বাবা, তথাপিও তিনি নামে ডুবে আছেন। শ্রীবাস পণ্ডিত বিলম্ব না করে সেই নামের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছে। একসাথে নাম গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীবাস, গৌরহরি ডাকছে, বলো দয়াময় কি হলো তোমার? জানো শ্রীবাস, আজ আমি তোমার ঘরে নাম করছি বটে, কিন্তু কেন জানি না নাম করে আমি কোনো সুখ পাচ্ছি না। কেন বলো তো শ্রীবাস, কেন দয়াময়, কি হলো তোমার? জানি না শ্রীবাস, আজ আমি কোনো আনন্দ পাচ্ছি না হরি নাম করে। শ্রীবাস, একটা কথা জিজ্ঞাসা করব? বলো প্রভু। ও শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস পণ্ডিত বলছে, দয়াময়, হে তুমি কি বলছো? আমার ঘরে অমঙ্গল? না না, যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? তার ঘরে কি অমঙ্গল
আমার ঘরে অমঙ্গল হবে কি করে বলো? যেখানে স্বয়ং তুমি আছো সেখানে কি অমঙ্গল হতে পারে? পাশে এক ভক্ত বলছে, জানো প্রভু, শ্রীবাসের একমাত্র সন্তান একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার সন্তান মারা গেছে? গৌরহরি, আমার সন্তান। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, তুমি পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ নাই। এ জগতে তুমি মাতা পিতা, হরি বল, হরি বল। পুত্র স্বামী। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। হে দয়ামা, আমি আর কিছু চাই না দয়াল, তোমার ওই চরণে আমায় রেখে দিও। আমি আর কিছু চাই না প্রভু। তোমার ওই চরণে রেখে দিও। তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী। এ জগতে তুমি ছাড়া আর কেহ নাই। তুমি মাতা পিতা হরি বল। পুত্র স্বামী। তুমি ছাড়া আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী। তুমি ছাড়া আর কেহ নাই। তোমার ওই চরণে গ্রহণ করো। আমি আর কিছু চাই না প্রভু। তোমার ওই চরণে গ্রহণ করো। আমি আর কিছু বিদায় গৌর, হরি বল, তোমার ওই গৌর, হরি বল, হরি বল। চরণে গ্রহণ করো। আর কিছু চাই না প্রভু। তোমার ওই চরণে আমায় শান্তি দিও। স্বয়ং গৌরহরি শ্রীবাসের কথা শুনে তাড়াতাড়ি করে পাশের ঘরে গিয়ে সেই সন্তানকে একটু সময়ের জন্য প্রাণ দান দিলেন। কেন দিলেন? আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্য, একটুখানির জন্য। তার প্রাণ দান দিয়ে জিজ্ঞাসা করছে, কি রে, এত তাড়াতাড়ি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? তখন সেই ছোট্ট ছেলেটি বলে উঠলেন, কে কার মাতা কে কার পিতা, তুমিই মাতা তুমিই পিতা, তুমিই ভাই তুমিই বন্ধু। অর্থাৎ সন্তান যে কথা বলল, পিতাও সেই একই কথা বলল। তখন শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী প্রভুর চরণ ধরে কাঁদছেন, মা, আমার একমাত্র সন্তান চলে গেল, যে আমাকে মা বলে ডাকতো, সে ছাড়া আমার আর কেউ নেই। তখন প্রভু বলেছিলেন, বেশ,
আমি তো আছি, আজ থেকে আমি তোমার সন্তান। তাই শ্রীবাস পণ্ডিতের স্ত্রীর বড় আনন্দ যে আমি স্বয়ং ভগবানকে সন্তান রূপে আমি তাকে ভালোবাসতে পারবো। সেই থেকে শ্রীবাস পণ্ডিতের স্ত্রীকে মা বলে ডাকতেন স্বয়ং মহাপ্রভু। নিতাই গৌর হরি বল, হরি বল। মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন মা, আর জীবকে শিক্ষা দিয়ে গেলেন যে হে জীব, এই জগৎ মাঝে কেউ কারো নয়, কাতব কান্তাকস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলং তদ্বদতি শৈচ। অর্থাৎ এ জগতে আপনাদের এই দিকটা অনেক সময় দেখা যায়, পুকুরের মধ্যে পদ্ম ফুল হয়, হয় না? আছে তোমার দিকে? তো পদ্ম পাতার উপরে যদি জলের বিন্দু থাকে, দূর থেকে দেখলে মনে হয় না কখন না জানি জলের বিন্দুটা পড়ে যায়। হ্যাঁ, তাই যদি কখনো পড়ে যায়, টলমল করে না জলের বিন্দুটা, যদি কখনো পড়ে যায়, পাতার উপরে জলের কোনো দাগ থাকে, আহা, এটাই তো দৃষ্টান্ত। আমাদের ইহজগতে এই যে আমরা মনুষ্য জাতি, আমরা কিন্তু আমরা এই যে কথা বলছি, এটা হচ্ছে আমি, এই দেহটা আমি নই। ভালো করে জেনে রাখুন সবাই, এই দেহটা আমি নই। যে দেহকে নিয়ে এত গর্ব করি, একটু যদি দেখতে সুন্দর হয়, মনে মনে ভাবি আমি বড় রূপবতী সুন্দরী, আহা, আর কাউকে পাত্তা দেব না, আমি সুন্দরী। এই যে অহংকার, যতই তুমি সুন্দরী হওয়া যাই হও, সময়ের সাথে সাথে তোমাকে একটু একটু করে এই রূপ থেকে একটু একটু করে সরে যেতে হবে। দেখতে দেখতে ঘুণ ধরবে এই সুন্দর দেহটা, তাই না? অর্থাৎ এই দেহটা ভগবানের দেওয়া। একটা ভাড়া বাড়ি যদি কোনো ব্যক্তি বাস করে তার পরিবার নিয়ে, সেই ইহজগতের ভাড়া বাড়ির কথা বলছি, ইহজগতের ভাড়া বাড়িতে যদি কোনো ফ্যামিলি বাস করে, হঠাৎ যদি মনে করে মালিক তাকে বাড়ি থেকে বের করে দেবে, যখন তখন কিন্তু বের করতে পারবে না। তাকে একটা সময় দেওয়া হয়, বা সেও একটা সময় চায় যে আমি 2 মাস পর অমুক তারিখে আপনার ঘর ছেড়ে দেব। অর্থাৎ তার একটা নির্দিষ্ট তারিখ থাকে, তাই না মা? কিন্তু আপনি যে বাড়িতে বাস করছেন, আমি যে বাড়িতে বাস করছি, কথা বলার শক্তি পাচ্ছি, এখনো কথা বলতে পারছি, এটা হচ্ছে আমি। এই যে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, এটা হলো আমি, দেহটা তো আমি নই। তাহলে এই ভগবানের দেওয়া যে ঘর, এই যে বাড়িটা, এটা তারই তো বাড়ি, এর মধ্যে আমি বিরাজ করছি। কিন্তু কত সময় বিরাজ করব? যত সময় কিনা এই ঘরের মধ্যে ভগবান রাখতে চাই। কি হয়েছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বৃষ্টি পড়ছে। এগিয়ে আসুন মায়েরা, এগিয়ে আসুন, এখানে অনেক ফাঁকা আছে জায়গা, চলে আসুন, চলে আসুন। হরিবল, হরিবল। জয়নিতাই জয় গৌর। তা কি বলছি মা, যে সে যখন মনে করবে তখনই কিন্তু আমাদের ঘর থেকে চলে যেতে হবে। তার কোনো তারিখ নেই, তার কোনো সময় নেই, দিনেও হতে পারে, রাতেও হতে পারে। যখনই মালিক চাইবে, ঘাড় ধাক্কা দিয়ে এই দেহ থেকে আমাদের বাহির করে দেবে। হরিবল, হরিবল। তাই বৈষ্ণব মহাজন বললেন যে আমাদের এই দেহটা হলো অসার দেহ। অর্থাৎ কখন যে এই যে হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল টলমল করছে, পদ্ম পাতার উপরে যেমন টলমল করছে জল, আমাদের এই প্রাণরূপ জলের বিন্দুটা এই হৃদয় পদ্মের পাতায় টলমল করছে। কখন পড়ে যাবে কেউ জানে না। যদি কখনো এই হৃদয় পদ্মের পাতা থেকে জলের বিন্দুটা পড়ে যায়, বলুন তো মা, আহা, যাদের জন্য সারা জীবন ধরে আপনি এত কষ্ট করছেন, তাদের হৃদয় পদ্মের পাতায় আপনার জন্য এতটুকু দাগ লেগে থাকবে না। হরিবল, হৃদয় হরিবল। আস্তে, বেশ তো বসেছো 5 জন, গল্প হলে কিন্তু রক্ষে হবে না। তা বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পত্তি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসা। সবাই মিলে কি একবার হরিনাম করা যাবে? হ্যাঁ, দেখে হাত তুলুন সবাই। হরিনাম মহামন্ত্র 16 নাম 32 অক্ষর, সবাই মিলে গাইবেন হাত তুলে।
বুঝতে পারছি সত্যি তো সমস্যা হচ্ছে, বারবার এতটা বেঁকে ঘুরে কথা বলতে পারছি না। ঠিক আছে, হবে হবে। দেখি মা হাত তুলুন সবাই। এদিকে ভক্তবৃন্দ বাবা যারা আছেন হাতে তালি দিয়ে সবাই মিলে একবার গলা ছেড়ে মহামন্ত্র জপ করুন। হ্যাঁ, হাত তুলে হাত নামাতে হবে না, তুলুন ভাই, হাত তোলো, পিছনে লুকিয়ে লাভ নেই, হাত তোলো, হাতে তালি দিয়ে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। মায়েদের গলা পাচ্ছি না, নাম করুন জোরে জোরে বাবা। এই তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, হরি বল, হরি বল। শাস্ত্রে বলেন কেউ যদি হরি নাম গাইতে পারে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়, আর কেউ যদি নাম শ্রবণ করে তাতেও মঙ্গল, গাইলেও মঙ্গল, শুনলেও মঙ্গল। তার নাম শুনলে কি মঙ্গল? যাদের বাকশক্তি নেই, কথা বলতে পারে না, তারা যদি শ্রবণ করে তাতেও মঙ্গল। কি মঙ্গল, কি বলছে শাস্ত্রে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা আমার সিংহরাঙ্গের মধুর মধুর লীলা, অগদার কন্যে প্রবেশিলা। যদি কর্ণে প্রবেশ করে নাম কি হবে? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানা ধারে যাই গো দূরে, তরঙ্গনা ধার ওগো যাই দূরে, যে জন হরি নাম, যে জন কৃষ্ণ
বলো ভেলতায়। তার মানে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে আলোয় প্রকাশিত হয় যদি কেউ নাম শ্রবণ করে, আর নাম গাইতে পারলে হৃদয় মাঝে শুদ্ধ কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাই তো আসুন এবার আমরা যে মহাজন এই পদাবলীটা আমাদের দান করলেন সেই মহাজনের চরণে প্রণাম জানিয়ে তারপরে চলে যাব লীলায়। সবাই মিলে একসঙ্গে হাতে তালি দিয়ে বলবো, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, আমার শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে। আহা গৌরমণ্ডল ভবে যে বাজানে চিন্তা মন, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা আমার গৌরমণ্ডল ভূমি যে ভজনে চিন্তা মনে। তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, ওই না তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাস। কি বলছেন মহাজন? গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে তোমরা ডাকো। গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগি তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, ওই নরতমে মাগে তার সঙ্গ, নরতমে মাগে তার সঙ্গ, নরতমে মাগে তার সঙ্গ। জয় রাধে। নরোত্তম দাস ঠাকুরের সুন্দর এই পদাবলী আস্বাদন করলাম। একটু না বললেই নয় মা, এই নরোত্তম দাস ঠাকুর যিনি কিনা সর্বপ্রথম কীর্তন করেছিলেন, কীর্তন আমরা সেখান থেকেই প্রথমে জানতে পারি। কীর্তন করেছিলেন এই নরোত্তম দাস ঠাকুর, সেটা কোথায়? সবার আগে কীর্তন শুরু ফার্স্ট মানে সর্বপ্রথম যেখানে কীর্তন হয় সেটা হচ্ছে বাংলাদেশে, পদ্মা নদীর ধারে দোল পূর্ণিমা রাত্রে এই নরোত্তম দাস ঠাকুর তিনি সর্বপ্রথমে এই কীর্তন করেছিলেন। তবে কোথায় সেটা? খেতুরি ধাম, পদ্মা নদীর ধারে। আর মহাপ্রভু তিনি কিন্তু কীর্তন প্রচার করেননি, তিনি প্রচার করেছিলেন হরিনাম সংকীর্তন মহামন্ত্র। তা আসুন আমরা ছোট্ট করে একটু জামালি শুনে নিই। আহা মাগে তাহার সঙ্গ রে, ও নরোত্তম আজ মাগে তাহার সঙ্গ রে। নরোত্তম মাগে তাহার সঙ্গ রে, ও নরোত্তম আজ মাগে তাহার সঙ্গ রে। ও নরোত্তম মাগে তাহার সঙ্গ রে, নরোত্তম নরোত্তম মাগে তাহার সঙ্গ রে, নরোত্তম মাগে তাহার সঙ্গ রে। নরোত্তম মাগে তাহার সঙ্গ রে, ও নরোত্তম মাগে তাহার সঙ্গ রে। নরোত্তম মাগে তাহার সঙ্গ রে,
লাগে না দেখি না 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 দেখে না দেখে না কেটা কি কি তেরে কত কে থাকে না কত কে থাকে না কত কে থাকে না নরোত্তম মাগে তাহার সঙ্গ রে 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 হে নরোত্তম মাগে তাহার সঙ্গ রে হে নরোত্তম মাগে তাহার সঙ্গ রে হে নরোত্তম মাগে তাহার সঙ্গ রে নরোত্তম মাগে তাহার সঙ্গ রে হে নরোত্তম মাগে তাহার সঙ্গ রে হে নরোত্তম মাগে তাহার সঙ্গ রে হরি বল হরি বল জয় নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি বল নিতাই গৌর হরি বল। চলুন এত সময় আমরা শ্রীধাম নবদ্বীপে গৌর হরির ছোট্ট একটি পদাবলীর মধ্যে দিয়ে তার মহিমার সাধন করলাম। এবার আমরা চলে যাব বৃন্দাবনে ভক্ত আর ভগবানের মধুর লীলার সাধনে। একদিকে এই লীলা থেকে আমরা দুটো জিনিস জানবো, এক হচ্ছে ভক্ত কাকে বলে, আর এক হলো বন্ধুত্ব কাকে বলে। এই জগতে আমাদেরও তো অনেক বন্ধু আছে, কিন্তু বন্ধুর মতো বন্ধু কয়জন হতে পারে। চলুন যাই, সবাই দুটি বাহু তুলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে একটা ভজন শুনতে শুনতে যাব। হ্যাঁ, দেখে হাত তুলে, কষ্ট হচ্ছে না তো হাত তুলতে? হরি বল হরি বল হরি বল। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। রাধে রাধে বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে 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 ভজে যা রাধে 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 अलबेली, राधे अलबेली सरकार। জপে যা রাধে 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 अलबेली রাধে अलबेली সরকার জপে যা রাধে রাধে জোড়া